হরে কৃষ্ণ। একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনি আমি প্রতি বছরই পালন করি জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী। দাপর যুগে অত্যাচারী রাজা অসুর প্রভৃতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধে চরম পরিণতি দান করার উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণ। দেবকীর গর্ভে জন্ম নিয়ে তিনি পালিত হয়েছিলেন নিজ পিতা বসুদেবের ভ্রাতা নন্দের আলোয়। পালিকা মাতা হিসেবে পেয়েছিলেন মা যশোদাকে। অসংখ্য অত্যাচারী রাজা ও অসুর বধ করে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি দান করে তিনি পুনরায় শান্তি স্থাপন করেছিলেন সমগ্র আর্যাবর্তে। 125 বছরের লীলা জীবনে তিনি আমাদেরকে দান করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতার মতো বিরল জ্ঞান মার্গদর্শন করেছিলেন। ধর্মভীরু পঞ্চপাণ্ডবদের এবং পৃথিবীকে পরিত্রাণ করেছিলেন বহু অত্যাচারীর হাত থেকে। জন্মাষ্টমীর এই মহালগ্নে আজ আমরা আলোচনা করতে চাই পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণের পার্থিব জীবনের কিছু চুম্বক অংশ নিয়ে। সেগুলি হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসবকে জন্মদিন না বলে জন্মাষ্টমী বলা হয় কেন, কেন শ্রীকৃষ্ণের 6 সহোদরকে বধ করেছিলেন কংস, জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করার নিয়ম কি, জন্মাষ্টমীতে উপবাসের সঠিক নিয়ম ও পারণ মন্ত্র। তাছাড়া জানবো এদিন কি কি উপাচারে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করতে হবে সে বিষয়ে। আশা করি যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এবং জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন বা পালন করতে চান তাহলে এই মূল্যবান ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। প্রাচীন মথুরা শহরটি বিষাক্ত হয়ে উঠেছিল রাজা কংসের ভয়ানক অত্যাচার ও নির্যাতনের কারণে। কংসের অত্যাচার শুরু হয়েছিল তার নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে নিজেকে রাজার স্থলাভিষিক্ত করার মধ্য দিয়ে, যা পরবর্তীতে রূপ নেয় চরমতম অধর্ম ও প্রজা নিপীড়নে। রাজা জুড়ে চলছিল হাহাকার আর আর্তচিৎকার। মথুরাবাসী মনে প্রাণে আহ্বান করেছিলেন তাদের ত্রাতাকে। এমন এক সময় কংস তার ভগিনী দেবকীর বিবাহ সম্পাদন করেন বসুদেবের সাথে। নিজের রথের সারথি হয়ে কংস তার সদ্য বিবাহিত ভগিনী ও ভগ্নিপতিকে নিয়ে যাত্রা করছিলেন বনের শ্বশুরালয়ে। ঠিক এমনই সময় গগন বিদীর্ণ করে দৈববাণী শোনা গেল, হে কংস, যে ভগিনীর রথের সারথি তুমি, সেই দেবকীর গর্ভের 8ম সন্তানই হবে তোমার সংহারকর্তা। দৈবাণী শ্রবণ করে বিদ্যুৎস্পৃষ্টের মতো চকিত হয়ে উঠলেন কংস। ধারণ করেন তার রুদ্রমূর্তি। এরপর তীব্র ক্রোধে হত্যা করতে উদ্যত হলেন তার সদ্য বিবাহিতা বোন দেবকীকে। কিন্তু বসুদেবের অনুনয় শুনে দেবকীকে প্রাণে মারলেন না তিনি। শর্ত দিলেন দেবকীর গর্ভের প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুলে দিতে হবে কংসের হাতে। একই সাথে ভগিনী ও ভগ্নিপতিকে কারাগারে নিক্ষেপ করলেন। একে একে মাতা দেবকীর গর্ভের 6টি সন্তান জন্ম নেয় এবং এদের প্রত্যেকে আছাড় মেরে হত্যা করেন কংস। 7ম সন্তানকে দেবকীর গর্ভ হতে দৈব ইঙ্গিতে স্থানান্তরিত করা হয় শ্রীকৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। সেখানে জন্ম হয় শ্রী বিষ্ণুর আরেক অবতার বলরামের। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ, মাতা দেবকীর 8ম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন। সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের 8মী তিথি আর তার সাথে রোহিণী নক্ষত্রের প্রভাব। প্রচণ্ড ঝড়জলের রাতে চারিদিকে চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর বিভীষিকা। কারাগারে রক্ষীরাও ছিল দেবী যোগমায়ের প্রভাবে অচেতন। এমন সময় জগৎ আলো করে জন্ম নিলেন জগতের ত্রাতা মহান শ্রীকৃষ্ণ। এ সময় লোকে বিহল বসুদেব দৈবাণী শুনতে পেলেন, হে বসুদেব, আপনি আপনার পুত্রকে যমুনা পার করে নন্দালয়ে যশোদার কাছে রেখে আসুন এবং যশোদার সদ্যজাত কন্যাকে কারাগারে নিয়ে আসুন। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখিয়া আইল নন্দেরও মন্দিরে, নন্দেরও আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। এদিকে দেবকীর 8ম গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে এলেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে শূন্যে উত্তোলন করলেন, তখনই সেই কন্যা শূন্য পানে ভাসতে ভাসতে বললেন, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। বিশ্ব সংসারে ত্রাতার মানবরূপে জন্মগ্রহণের পর এই তিথি পালিত হয় কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, 8ম রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী সহ নানান নামে। যেহেতু জন্মাষ্টমী নির্ধারণ করা হয় তিথি ও নক্ষত্র বিচারে, তাই এই দিনটিকে শ্রীকৃষ্ণের জন্মদিন না বলে জন্মাষ্টমী বলা হয়।
মতে 5246 বছর পূর্বে বা 3228 খ্রিস্টপূর্বাব্দে 19শে জুলাই আবির্ভূত হন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রাতা ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি সাড়ম্বরে পালিত হয় সারা বিশ্বব্যাপী। তবে জন্মাষ্টমীর মূল পর্ব হচ্ছে এদিনকার উপবাস ব্রত। পরমেশ্বর ভগবানের মানবরূপে দেহ ধারণ করার প্রতি সম্মান জানিয়ে এবং হিন্দু পুরাণ ও প্রাচীন শাস্ত্রের নির্দেশনা অনুযায়ী ভক্তগণ এদিন উপবাস ব্রত পালন করে থাকেন, অর্থাৎ জন্মাষ্টমীতে অন্নগ্রহণ নিষিদ্ধ। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী ব্রত পালন করি। জেনে নেওয়া যাক কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাসের সময় কোনো দানা খাওয়ার নিয়ম নেই এবং উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে 81 দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে পারেন। যাদের উপবাসে পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে সামান্য দুধ বা ফল খেতে পারবেন। তবে বৈষ্ণবতে জন্মাষ্টমী ব্রতে সম্পূর্ণ নির্জলা উপবাস করা হয়। এই ব্রতে 81 মতোই অন্নসহ পঞ্চ রবিশস্য খাবার বিধান নেই। পরের দিন সকালে স্নান করা শেষে এবং পালনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ নিয়ে পালন করবেন। তারপর সমাপ্ত হবে আপনার উপবাস পর্ব। আসুন পালন মন্ত্র জেনে নেওয়া যাক। পালনের আরম্ভের মন্ত্র: সর্বাই সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসমবায় গোবিন্দায় নমো নমঃ। পালনান্তে মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সমবায় গোবিন্দায় নমো নমঃ। এভাবে জন্মাষ্টমী ব্রত সহজভাবে পালন করতে হয়। এদিন গোপালকে 56 পদে ভোগ দেওয়ার নিয়ম। কৃষ্ণের প্রিয় মাখন, মিষ্টির সঙ্গে ফল, নানা রকম মোয়া, নিমকি ইত্যাদি হলো এই 56 প্রকার পদের অন্যতম। জন্মাষ্টমীতে তালের বড়া, তাল ক্ষীর, তালের লুচি মতো নানাবিধ সুস্বাদু খাবারে সাজিয়ে দেওয়া হয় থালা। এছাড়াও মোহনভোগ, ক্ষীর, জিলিপির মতো নানা রকম মিষ্টি, শাক, দই, খিচুড়ি, দুধ, কাজু, মোরব্বা সহ 56 ভোগ। এভাবে জন্মাষ্টমী ব্রত সহজভাবে পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা পেতে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।